কালীগঞ্জে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য জুড়ে যখন পালিত হচ্ছে রথের উৎসব, ঠিক তখনই মেয়েকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ তামান্নার মায়ের। কালীগঞ্জে তৃণমূল বাহিনীর ছোড়া বোমাতে মায়ের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যায় বছর 10-এর তামান্নার শরীর। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দেন নিহত নাবালিকার মা। এসেছিলাম, আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম। স্যারকে বলে গেলাম বিচার চাইতে, আমার মেয়ের জন্য বিচার চাইতে, তামান্নার জন্য বিচার চেয়ে আসলাম। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, বুথ সভাপতি অনুমতি না দিলে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না, দাবি সুকান্ত। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। बहुत ज़्यादा इसको किया है, हम चाहते हैं कि इससे बंगाल की मुक्ति घटे। যদি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, বুথ সভাপতি পুলিশকে কিছু না বলে, সেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। সকালে পুলিশ কিছুই করতে পারছে না, মুখ্যমন্ত্রী বলার পর করতে কেন বলতে হবে? এসপির ডিউটি এটা। আমি জানি না এসপি কোথা থেকে এসছে, কোন সংবিধান পড়ে এসেছে। মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় নাকি? সংবিধানে এসপিকে অধিকার দেওয়া আছে, কি কাজ করতে হবে তাকে। নিহত নাবালিকার মাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রাজনৈতিক দল ভুলে আইনি সহায়তা লাগলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। আমি বলেছি তাদেরকে যে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি, তো তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব, এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করব। তা না, রাজ্য পুলিশের এফিসিয়েন্সি আছে, তাদের যোগ্যতা আছে, তারা যথেষ্ট ভালো, তাদেরকে করতে দেওয়া হয় না। রাজনৈতিক এফিসিয়েন্সি দরকার। ভোট পরবর্তী হিংসার বলি হতে হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে। শাসকের জয়ের উৎসবে বছর 10-এর নাবালিকার রক্তের লাল রং লেগেছে। তাহলে ভোট মানেই কি বাংলার গোলাগুলি? এই প্রশ্ন যেমন উঠেছে, ঠিক তেমনই ঘটনার 5 দিন পার, বাকি অভিযুক্তরা কেন এখনো অধরা? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।